ধুলো দিয়ে সয়লাভ, ধুলা 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 ধুলা, ধুলা আর বালি, ধুলা আর বালি, ধুলা আর বালি। গাছটি রাখতে গিয়ে দেখি একটা মাকড়সা, ফু দিয়ে মাকড়সাটাকে দূরে সরিয়ে দিলাম। মারতে ইচ্ছা করছিল না, এবং যতদূর জানি মাকড়সা মারলে গুনাহ হয়, সুতরাং আমি মাকড়সা মারিনি। এবং গাছ লাগানোর পরে আমি সাধারণত এই বারান্দায় রেখে দিই, যাচ্ছিল না, প্লাস একা। আমি সব ইউনিক যন্ত্রপাতি, এই যন্ত্র দেখে তো আমি বিস্মিত, এটা দিয়ে নাকি গ্লাস ক্লিন করে, এবং এটা খুলতে গিয়ে আমার তো পুরা তবদা লাগে যাওয়া অবস্থা, টানাটানি করে খুলে না। এরপর শুরু হলো মগ দিয়ে পানি ঢালা। এত ধুলা এত ধুলা এত ধুলা। যেহেতু বাসায় বিড়াল থাকে, নেট করে রাখা অবশ্যই আমার, আর নেটের যে ক্যাবেলটা এগুলি লাগানো সেগুলো কাটছিলাম, এত নিয়ে আসলাম বারান্দায়। এরপর তারাস থেকে অর্ডার করা ছিল 2টা র্যাক, যেগুলোতে গ্রিলে হ্যাং করে গাছগুলি ঝুলাবো। সো আমি র্যাক 2টা আনপ্যাক করে নিলাম। আমার বাসা জঙ্গল হয়ে গেছে, সুতরাং বলা যেতে পারে প্রতি সপ্তাহে 2টা-3টা করে র্যাক আমার এভাবে অর্ডার করতেই হয়, কিছু করার নেই। র্যাকগুলো সেট করে নিচ্ছি, রোদ পোহাবে, সুতরাং এখানে একটা কুশন বেঁধে দিলাম। বারান্দাটা নেট করা, কিন্তু এটা একেবারেই খোলা হয় না, প্রচুর ধুলাবালি ঘরের ভেতরে ঢুকে যায়। তো যখন কাজ করব পুকি বাবা তখন এখানে বসে রোদ পোহাবে, এই জন্য তাকে এই চেয়ারটাতে সেট করে দিলাম। চেয়ারটাতে পরবর্তীতে আমি একটা সময় রং করে দিব।